রাধে বন্ধুরা, আজকে অনেকদিন পর আবার একটা ব্লগ নিয়ে চলে এলাম। তো আজকে হচ্ছে মকর সংক্রান্তির আগের দিন, মানে পৌষণার আগের দিন। তো আগের দিন এখানে নিয়ম হচ্ছে পুজো করতে হয়। তো পুজোর জন্য আমি একটু রেডি হয়ে গেছি, বিকেলবেলা সময় পুজো করতে হয়। সবাই দেখতে থাকো, সঙ্গে থাকো। প্রথমে সবাইকে জানাচ্ছি পৌষ সংক্রান্তির অনেক অনেক শুভেচ্ছা ও ভালোবাসা। আজকের দিনে আমাদের বাড়িতে পুজো করা হয়। আর দেখতে পাচ্ছ এই যে টানা হচ্ছে, এটা হচ্ছে কাঁকড়া মাটি যে পাওয়া যায়, সেই কাঁকড়া মাটি দিয়ে কিন্তু টানা হয়েছে টোটাল ঘরে। তো এটাকে বলে হচ্ছে লেবা টানা। এখানকার নিয়ম এটাই, জায়গা বিশেষ নিয়ম আলাদা আলাদা। আমার বাপের বাড়ি ছিল একরকম নিয়ম, আবার শ্বশুরবাড়িতে আরেক রকম নিয়ম, টোটালটাই আলাদা। তো আজকে যেহেতু বাড়িতে কেউ নেই, মা বাবা কেউ নেই, টোটালটা আমাকে একাই সামলাতে হচ্ছে, সমস্ত কিছু একাই করব। আর আমার ছোট দেওয়ার একটু হেল্প করেছে। তো চলো বন্ধুরা, শ্বশুরবাড়ির কী নিয়ম সেটা তোমাদের সঙ্গে শেয়ার করব, কেমন? দেখতে থাকো শেষ অবধি ভিডিওটা। মা মা, তুমি এটা কি করছো? আজকে কি আছে বাড়িতে? বাবান, তুমি শুনতে চাও কি আছে? তাহলে এখানে চুপটি করে বসো, কেমন? তোমাকে আমি সব বলছি। দেখো, আমি হচ্ছে আলিপনা দিচ্ছি। এটাকে বলে আলিপনা। চালের গুঁড়ি হয় না, চাল বাটা দিয়ে আলিপনা দিতে হয়। আর এই যে টানা হয়েছে, এটা হচ্ছে কাঁকড়া যে মাটি হয়, কাঁকড়া মাটি দিয়ে এই টানা হয়েছে পুরো বাড়িতে। কারণ এখানকার একটা নিয়ম, তুমিও জেনে রাখো, কিন্তু ভবিষ্যতে তোমারও কাজে লাগবে। ঠিক আছে মা, তারপর আরো কি? বলো বলো, আমার জানতে না খুবই ইচ্ছে করছে। ঠিক আছে সোনা, তুমি একদমও দুষ্টুমি করবে না, কেমন? আমি বলছি, তুমি শোনো। আজকের দিনে সকালবেলা থেকেই পুরো ঘর বাড়ি পরিষ্কার করতে হয়, লেপা মোছা ধোয়া সব কিছু করতে হয়। আর আজকের দিনে না নিরামিষ খেতে হয়, একদমই মাছ মাংস কিন্তু খাওয়া চলবে না। আর হ্যাঁ, তুমি যে চিপসটা খাচ্ছ, এখন খাচ্ছ ঠিক আছে, পরে কিন্তু একদমও খাওয়া যাবে না, কারণ আজকে নিরামিষ খেতে হয়। আর চিপসটা তো বাইরের জিনিস, ওখানে তো অন্য কিছু দেওয়া আছে, মানে পেঁয়াজ দেওয়া আছে, তার জন্য ওটা খাওয়া নিষেধ। তো দেখো, আমার আলিপনা দেওয়া হয়ে গেল, তার উপরে কিন্তু আমি সিঁদুরের ফোঁটাও লাগিয়ে দিয়েছি। তারপর দেখো, এখানটায় ঘট বসাবো, মানে যেখানটায় পুজো হবে সেখানটাতে ঘট বসাতে হবে। এটা হচ্ছে লক্ষ্মী পুজো, এখানকার এটা নিয়ম, আজকের দিনে লক্ষ্মী পুজো করতে হয়। দেখো সোনা, আমি কিন্তু ঘট বসিয়ে দিলাম। এবার আরও যা যা নিয়মকানুন আছে তুমি দেখতে থাকো, আমি একের পর এক কী কী করি, কেমন? তো এখানটায় দেখো, ওই যে বাঁধা আছে, এটা কি বলো তো? এটা হচ্ছে খড় যে হয় না, ধানের যে খড় হয়, সেটা দিয়ে কিন্তু বাঁধা হয়েছে। আর মাঝখানে আমের পলব দেওয়া আছে, আর ফুল দিয়ে সাজানো হয়েছে। কি ভালো লাগছে না? তারপর দেখো, ওই আসনটাতে আমি একটু ফুল দিয়ে সাজিয়ে দিলাম। তুমি আবার দুষ্টুমি করছো, দাঁড়াও তোমাকে এবার দেখাচ্ছি। তোমাকে কিন্তু আমি কিচ্ছু বলবো না, চুপচাপ বলছি না থাকতে, একদমও দুষ্টুমি করবে না তুমি, কেমন? ঠিক আছে মা, আমি দুষ্টুমি করবো না। আমি আরেকটা চিপস খাই, আরেকটা চিপস খেয়ে আমি চুপচাপ থাকবো, একদমও দুষ্টুমি করবো না। আর তুমি বলো বলো, তারপর আরো কি কি হয় বলো না। দেখো, এটা হচ্ছে আমাদের ঠাকুর ঘর, আর আমার ছেলে তো গোপাল দাদা বলে পাগল। তো দেখো বাবান, এবার আমি কি কি করি। এখানে আমি ফল নিয়ে নিয়েছি, পুজোর জন্য তো ফল লাগবে তাই না, তাই আমি ফলগুলো কেটে নিলাম। তা চলো বাইরে এবার পুজো করা যাক। তো বাবান শোনা, তুমি এবার ঝাঁঝটা বাজিয়ে দাও, আমি এবার পুজো করে নিই, কেমন? তো দেখো, সব কিছু আমি রেডি করে নিয়েছি, এবার আমি পুজো করছি। পুজো হয়ে গেলে কিন্তু তুমি নম করবে, কেমন? একদমও কিন্তু দুষ্টুমি করবে না।
আর প্রসাদের দিকে কিন্তু একদমও হাত বাড়াবে না। পুজো হয়ে যাক, তারপরে তোমাকে আমি প্রসাদ দেব। তুমি আবার দুষ্টুমি করছো, ঠিকঠাক আমাকে পুজোও করতে দিচ্ছ না। তোমাকে কিন্তু কিছুই বলবো না আমি, কেমন? মামা দাও না, আমি একটু পুজো করি, আমার খুব ইচ্ছে করছে পুজো করতে। ঠিক আছে সোনা, এই না তুমি একটু পুজো করে নাও। আচ্ছা রেখে দে, আর হতে হতে হবে করো, নমো করো, নমো করো। কি ওগুলা? চলো তোমার হয়েছে দাঁড়াও আমি নমো করে নিই, তারপরে মামা আমি প্রসাদ খাবো, দাও না আমাকে, দাও প্রসাদ খাবো। না শোনা, এখন না, এখনো তো পুজো বাকি আছে। চলো আমরা আগে ঘরে পুজো করি, ঘরে পুজোটা করে নিই, তারপর আমরা প্রসাদ খাবো, কেমন? তুমি আবারও ঝাঁঝ বাজাও, আমি পুজোটা করে নিই। পুজোটা আমি করে নিয়েছি, এবার আমি পাঁচালি পরবো, লক্ষ্মী দেবীর পাঁচালি। তুমি চুপটি করে বসে থাকো, আর আমি কি কি পড়ি তুমি শোনো, কেমন? ঠিক আছে মা, তাড়াতাড়ি পড়ো, আমার বড্ড খিদে পেয়েছে, প্রসাদ খাবো তো। ব্রাহ্মণীরে দেখি ভাজ বিরক্ত হইল, ব্রাহ্মণী ভাজেরে বলে খেতে নাহি পায়, সে কারণে আসিয়াছি তোমাদের ঠাই। ননদ শুনিয়া বলে খাটিবে সংসারে, ব্রাহ্মণী ভাত লয়ে যায় ঘরে, ছেলে মেয়েদের লাহে পেয়ে নাহি ভরে। একদা ব্রাহ্মণী বলে তাহারও ভাজেরে, গোটা কত লাউ পাতা দাও ভাই মোরে। বাবা, ভালো মতো তো পুজো হয়ে গেল, এবার তুমি একটু নম করে নাও, তাড়াতাড়ি নমটা করে নাও, তারপর তো প্রসাদ খেতে পারবে তাহলে। মামা আমি এখন নমক করবো না, আমার একদমই ইচ্ছে করছে না। আসো আসো, একটু নম করে নাও। দুষ্টুমি হচ্ছে তাই তো, দাঁড়াও, তোমাকে আমি এবার কিচ্ছু দেব না। এখন চল বাইরে একটু লক্ষ্মী দেবী একটু সেবা করো। শঙ্করপ, তুমি কি করছো? নুটি বানাচ্ছ? কই দেখি। বাবা, তুমি তো কি সুন্দর গোল গোল করছো। আচ্ছা বানাও তাহলে, একটু টাটা সবাইকে বলে দাও তো, হাত দিয়ে, হাত দিয়ে। আচ্ছা ঠিক আছে। মামা আজকে তুমি পিঠে বানাবে না? আজকে তো সবাই পিঠে খায়। হ্যাঁ বাবান, পিঠে বানাবো, আগে তুমি প্রসাদগুলো খেয়ে নাও, সন্ধ্যাবেলা পিঠে বানাবো, কেমন? এখন সবাইকে টাটা বলে দাও। টাটা বন্ধুরা, সবাই ভালো থাকবে, ভিডিওটা ভালো লাগলে লাইক করবে, সাবস্ক্রাইব করবে, কেমন?